ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 3 পরবর্তী টেক্সটটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে আমি তোমাদের সামনে যে টেক্সটটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো দ্য ফ্লক অফ প্যারটস, অর্থাৎ একদল তোতা পাখি। অর্থাৎ প্যারটসকে নিয়েই আজকের গল্পটা। আশা করি গল্পটা তোমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগবে। গল্পটা শোনার পর তোমাদের মধ্যে একটা কৌতূহল অবশ্যই তৈরি হবে। তো চলো গল্পটা তাহলে শুরু করা যাক। আর তার আগে একটা কথা আমি আবারও বলতে চাই যে তোমাদের আর বেশি দিন নেই, নভেম্বর 25 তারিখ নাগাদ তোমাদের পরীক্ষা শুরু হবে। হাতে গোনা আর এই অক্টোবর মাসটা পাবে, আর তার পরেই নভেম্বর। তো তোমরা এখন থেকেই ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, যাতে তোমাদের একবার করে সিলেবাস রিভিশন দিতে পারো। তো চলো শুরু করা যাক। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে যে গল্পটা আলোচনা করতে চলেছি, একটু আগে তোমাদের সামনে আমি গল্পটার নাম বলে দিয়েছি। তো চলো শুরু করা যাক। গল্পটা হলো দ্য ফ্লক অফ প্যারটস, একদল তোতা পাখি। তো দেখো, এই গল্পে যে সমস্ত নতুন শব্দগুলো আছে, এই শব্দগুলোর মানে না জানলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো গল্পটা শুরু করা যাক। One day, a flock of parrots was very hungry. একদিন একদল তোতা পাখি খুব ক্ষুধার্ত ছিল। Suddenly, they saw some rice on the ground. হঠাৎই তারা লক্ষ্য করেছিল মাটিতে কিছু চাল। They flew down to the rice. তারা চালের কাছে উড়ে গিয়েছিল। Only one wise old parrot said. শুধুমাত্র একজন বৃদ্ধ তোতা পাখি বলেছিল, বি কেয়ারফুল, সতর্ক হও। ডোন্ট গো ডাউন, নিচে নেমো না। একজন শুধুমাত্র একটা জ্ঞানী বৃদ্ধ তোতা পাখি কি বলেছিল? বি কেয়ারফুল, ডোন্ট গো ডাউন, নিচে নেমো না। তাহলে কথাটা কে বলেছিল এটা তোমরা মাথায় রাখবে। কোটেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, লাইন তুলে প্রশ্ন হতে পারে কে বলেছিল। মেবি ইটস ইটস বা ইট ইজ এ ট্রাপ, এটা হয় একটা ফাঁদ। বাট দ্য বার্ডস ডিড নট লিসেন, কিন্তু পাখিরা শোনেনি। দে অল ফ্লিউ ডাউন টু দ্য গ্রেইন, তারা সবাই সেই দানার কাছে বা চালের কাছে উড়ে গিয়েছিল। অনলি দ্য ওয়াইজ ওল্ড প্যারট স্যাট অন এ ট্রি, শুধুমাত্র একটা বৃদ্ধ তোতা পাখি যে গাছে বসেছিল অ্যান্ড ওয়াচ, এবং পর্যবেক্ষণ করছিল। তো দেখো তারপরের পেজে দেখো, দ্য ওয়াইজ ওল্ড প্যারট ওয়াজ রাইট, বৃদ্ধ তোতা পাখিটা ঠিক ছিল। এ নেট ফেল অন দ্য প্যারটস, একটা জাল পড়েছিল সেই তোতা পাখিগুলোর ওপর। অ্যান্ড দে কুড নট গেট আউট, এবং তারা বেরোতে পারছিল না। দ্য প্যারটস ওয়ার ভেরি অ্যাফ্রেড, তোতা পাখিগুলো খুব ভয় পেয়ে গিয়েছিল। দ্য ওয়াইজ ওল্ড প্যারট সেইড, ডু ইউ ওয়ান্ট টু বি ফ্রি, সেই জ্ঞানী বৃদ্ধ তোতা পাখিটা বলেছিল, তোমরা কি মুক্ত হতে চাও? তাহলে এই লাইন তুলে তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, কোটেশন যে হু সেড দিস, ডু ইউ ওয়ান্ট টু বি ফ্রি, কে বলেছিল? দ্য ওয়াইজ ওল্ড প্যারট সেইড। তারপরে দেখো কি বলছে, দ্য বার্ড সেইড, পাখিরা বলেছিল, ইয়েস বাট উই আর টু উইক, হ্যাঁ কিন্তু আমরা হই খুব দুর্বল। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি? দ্য ওয়াইজ ওল্ড প্যারট সেইড, বৃদ্ধ তোতা পাখিটা বলেছিল, লিসেন টু মি, আমার কথা শোনো। ইউ আর আ স্ট্রং ফ্লক, বা নট ওয়ান উইক বার্ড, তোমরা হও একদল শক্তিশালী পাখি, কোনো একটা দুর্বল পাখি নও। দ্য ওল্ড প্যারট সেইড, বৃদ্ধ তোতা পাখিটা বলেছিল, ওয়াচ ফর মাই সিগনাল, আমার সিগনালের জন্য বা সংকেতের জন্য অপেক্ষা করো, বা আমার ইশারার দিকে খেয়াল রাখো, পর্যবেক্ষণ করো। দেন ফ্লাই টুগেদার, তারপর একসাথে ওড়ো। অ্যান্ড দ্য নেট উইল গো উইথ ইউ, এবং জালটাও তোমাদের সাথেই যাবে।
দ্য ওল্ড প্যারট গেভ দ্য সিগনাল, বৃদ্ধ তোতা পাখিটা সংকেত দিয়েছিল। দ্য ফ্লক ফ্লিউ টুগেদার, একদল পায়রা বা তারা দলে বেঁধে উড়ে গিয়েছিল। অ্যান্ড লিফটেড দ্য নেট ইনটু দ্য স্কাই, এবং জালটাকে তুলে নিয়ে গিয়েছিল আকাশের কাছে, ইনটু দ্য স্কাই, আকাশের নিকটে। দ্য নেট ফেল অফ দ্য বার্ডস, অর্থাৎ জালটা পাখিদের থেকে পড়ে গেল। নেট ফেল অফ দ্য বার্ডস অ্যান্ড দে ওয়ার ফ্রি, তারা মুক্ত হয়ে গিয়েছিল। জালটা নিচে পড়ে গিয়েছিল, অর্থাৎ সেই জালটা পড়ে গেল। অ্যান্ড দে ওয়ার ফ্রি, এবং তারা মুক্ত হয়ে গিয়েছিল। দে ফ্লিউ অ্যাওয়ে টু দেয়ার হোম, এবং তারা উড়ে চলে গিয়েছিল তাদের বাসায়। The old parrot taught them a good lesson that day. সেই বৃদ্ধ তোতা পাখিটা তাদেরকে দিয়েছিল একটা ভালো শিক্ষা সেই দিন। ওয়ার্ক টুগেদার অ্যান্ড দেন ইউ উইল বি স্ট্রং, একসাথে কাজ করো তাহলে তোমরা শক্তিশালী হবে। তাহলে এই গল্প থেকে যে মোরাল লেসন বা নৈতিক শিক্ষা আমরা যেটা পেলাম, যে ওয়ার্ক টুগেদার অ্যান্ড দেন ইউ উইল বি স্ট্রং, একসাথে কাজ করো তাহলে তোমরা শক্তিশালী হবে। তো এই হচ্ছে তোমাদের পুরো গল্পটা। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং তার পাশাপাশি দেখো এই গল্পের যে লাইনগুলো আছে কোটেশনের মধ্যে, সেগুলো তোমরা ভালো করে খেয়াল রাখবে, কারণ পরীক্ষায় এই লাইন থেকে তুলে কোশ্চেন হতে পারে। যেমন লাস্ট যেটা বললাম যে ওয়ার্ক টুগেদার অ্যান্ড দেন ইউ উইল বি ভেরি স্ট্রং, এই লাইনটাও কোটেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কথাটা কে বলেছিল, কাকে বলেছিল, কে বলেছিল দেখো, দ্য ওল্ড প্যারট টট দেম, টট দেম মিনস ওল্ড প্যারট টট দ্য ফ্লক অফ প্যারটস, সেই বৃদ্ধ তোতা পাখিটা একদল তোতা পাখিদের যে দলটাকে বলেছিল যে একসাথে কাজ করো তাহলে তোমরা শক্তিশালী হবে। তো এই হচ্ছে তোমাদের আজকের টেক্সট, এই পর্যন্তই। সামনের দিন আমি এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। সো দ্যাটস অল ফর টুডে।